সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট এন্ড ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো রিটার্ন প্রস্তুতের জন্য প্রয়োজনীয় প্রমাণাদি, তথ্যাদি এবং দলিলাদি নিয়ে বিশেষ আলোচনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড, করনীতি উইং, আয়কর নির্দেশিকা 2025-2026, স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন পূরণ ও কর পরিপালন নির্দেশিকার 21 নম্বর পেজ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হলো রিটার্ন প্রস্তুতের জন্য প্রয়োজনীয় প্রমাণাদি, তথ্যাদি এবং কি কি দলিলাদি প্রয়োজন। রিটার্ন প্রস্তুতের জন্য প্রয়োজনীয় প্রমাণাদি, তথ্যাদি, দলিলাদি এর একটি সম্ভাব্য তালিকা এখন আপনাদের সামনে আলোচনা করব। ক, চাকরি হইতে আয়। চাকরি হইতে আয়ের বেতন বিবরণী, ব্যাংক হিসাব থাকলে কিংবা ব্যাংক সুদ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী বা ব্যাংক সার্টিফিকেট। বিনিয়োগ রেয়াত দাবি থাকলে তার সমর্থনে প্রমাণাদি, যেমন জীবন বীমার পলিসি থাকলে প্রিমিয়াম পরিশোধের প্রমাণ। নম্বরে ভাড়া হইতে আয়। বাড়ি ভাড়ার সমর্থনে ভাড়ার চুক্তিনামা বা ভাড়ার রসিদের কপি, মাস ভিত্তিক বাড়ি ভাড়া প্রাপ্তির বিবরণ এবং প্রাপ্ত বাড়ি ভাড়া জমা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণী। 2 নম্বরে পৌর কর, সিটি কর্পোরেশন কর, ভূমি রাজস্ব প্রদানের সমর্থনে রসিদের কপি। 3 নম্বরে ব্যাংক ঋণের মাধ্যমে বাড়ি কেনা বা নির্মাণ করা হয়ে থাকে ঋণের সুদের সমর্থনে ব্যাংক বিবরণী ও সার্টিফিকেট। 4 নম্বরে গৃহ সম্পত্তি বীমাকৃত হলে বীমা প্রিমিয়ামের রসিদের কপি। 5 নম্বরে শূন্যতা ভাতা দাবি করলে তার সমর্থনে বিদ্যুৎ বিলের কপি। 6 নম্বরে অন্যান্য ভাড়ার ক্ষেত্রে ভাড়ার প্রাপ্তি ও ব্যয়ের সমর্থনে দলিলাদির কপি। 9 নম্বরে কৃষি হইতে আয়। 1, বর্গা বা ভাগের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদির কপি। 2, যে ক্ষেত্রে করদাতা রোজ প্রাপ্তির 60% অধিক খরচ দাবি করেন সেক্ষেত্রে উক্তরূপ দাবির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদির কপি। গহ, ব্যবসা হইতে আয়। ব্যবসা বা পেশা আয় ব্যয়ের বিবরণী, ইনকাম স্টেটমেন্ট ও স্থিতিপত্র, ব্যালেন্স শিট এবং ব্যাংক বিবরণী সহ অন্যান্য প্রমাণক সমূহ। 9 নম্বরে মূলধনী আয়। 1 নম্বরে স্থাবর সম্পত্তি বিক্রয় হস্তান্তর হলে তার দলিলের কপি। 2 নম্বরে উৎসে আয়কর জমা হলে তার চালানের কপি। 3 নম্বরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে মুনাফা হলে এই সংক্রান্ত প্রত্যয়ন। 4 নম্বরে আর্থিক পরিসম্পদ হইতে আয়। 1 নম্বরে সিকিউরিটিজ স্ক্রিপ্টেড হলে তার কপি এবং স্ক্রিপ্টলেস হলে তার হিসাবের সমর্থনের বিবরণ। 2 নম্বরে সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্র। 3 নম্বরে প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিবেঞ্চার কেনা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সার্টিফিকেট, ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র। 4 নম্বরে নগদ লভ্যাংশ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী, ডিভিডেন্ড ওয়ারেন্টের কপি বা সার্টিফিকেট। 5 নম্বরে সঞ্চয়পত্র হতে সুদ আয় থাকলে সঞ্চয়পত্র নগদায়নের সময় বা সুদ প্রাপ্তির সময় নেওয়া সার্টিফিকেটের কপি। 6 নম্বরে ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক বিবরণী বা সার্টিফিকেট। 6 নম্বরে অন্যান্য উৎসের আয়ের খাত, আয়ের উৎসের সমর্থনে প্রাসঙ্গিক কাগজপত্র। বরিজ্ঞ, অংশীদারি ফার্মের আয়, ফার্মের আয় ব্যয়ের বিবরণী, ইনকাম স্টেটমেন্ট ও স্থিতিপত্র, ব্যালেন্স শিট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের মধ্যে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আলোচনা করব আয়কর পরিশোধের প্রমাণ, উৎসে কর কর্তন সহ যে বিবরণ, সেগুলো নিয়ে দেখতে চোখ রাখুন লিগ্যাল নলেজের পর্দায়। আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724 583 880 নম্বরে।